করেছেন মহান শহীদদের সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনের জন্য এই আবৃত্তি শিল্পীদের সমন্বয়ে পুষ্পস্তবক অর্পণের পূর্বের 2টি ঘন্টা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তির মাধ্যমে আয়োজনটি শুরু হবে এবং তার স্বীয় চিন্তা প্রসূত যেটি বাংলাদেশ সরকারেরও নির্দেশনা রয়েছে যথাযোগ্য মর্যাদায় 52 ভাষা আন্দোলনে অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। নরসিংদীর সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের এই মননশীল চিন্তার কারণে আবৃত্তি শিল্পের সাথে এই সংস্কৃতির সাথে যারা সম্পৃক্ত জনাব জহিরুল ইসলাম মৃধা সহ যারা আবৃত্তি শিল্পের সাথে সম্পৃক্ত এই শিল্পের মানুষগুলো আজকে আবৃত্তিকে ঘিরে তারা কবিতা চর্চা করেছে, আবৃত্তি চর্চা করেছে। আর এই আয়োজনটি হওয়ার কারণে আবৃত্তি শিল্পের সাথে সম্পৃক্ত মানুষগুলো সংস্কৃতিকে অনেক বেশি বেগবান করছে। সেজন্য স্যারের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এরই সাথে তার প্রত্যক্ষ নির্দেশনায় অত্যন্ত দারুণভাবে নরসিংদী সহকারী কমিশনার ভূমি জনাব শাহ আলম মিয়া এই কবিতাকে পাঠের আসরটি পরিচালনা করছেন। আহ্বান জানাচ্ছি এই পর্যায়ে আবৃত্তি করার জন্য এবং আপনারা শুনলে খুশি হবেন তিনি একজন দক্ষ কর্মকর্তাই নন, শিল্প সংস্কৃতিকে হৃদয়ের গহীনে দারুণভাবে লালন করেন এবং তিনি কবিতা শোনার জন্যই একটু আগে করে চলে এসেছেন এবং তিনি পুষ্পস্তবক অর্পণের আগ পর্যন্ত আবৃত্তি শুনবেন। সেজন্য এই পর্যায়ে কবিতা আবৃত্তি করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দেলোয়ারা ইয়াসমিন। আপনি আসেন। দেলোয়ারা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি। দেলোয়ারা ইয়াসমিন সুধী মণ্ডলী উচ্চারণে দেলোয়ারা ইয়াসমিন। আবৃত্তি করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাতাসে লাশের গন্ধ বাসে। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজো তারা খুঁজে নেই নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এজন্য নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা যে খামছে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা যে খামছে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা যে খামছে ধরেছে সেই পুরনো শকুন। ধন্যবাদ। এবারে আবৃত্তি করবে মুশফিরা তাসনিম নুহা। আমন্ত্রণ জানাচ্ছি মুশফিরা তাসনিম নুহা। দ্রুত প্রস্তুত থাকবেন জহিরুল ইসলাম মৃধা। শহীদ মিনার জানে লুৎফর রহমান রিটন। বলল খোকন লক্ষ্মী মাগো কান্না ভুলে থাক, তোরে খোকন আসবে ফিরে দুয়ার খুলে রাখ। আঁচল দিয়ে দু চোখ মুছে মা বলল সোনা, দেখ মিছিলে কত মানুষ যাচ্ছে না তো গোনা। মিছিল থেকে জলদি ফিরিস রাত্রি হবার আগে, আধার হলে তোকে ছাড়া আমার যে ভয় লাগে। আসবো বলে আর এলো না মিথ্যেবাদী খোকা, হতভাগা মা মনিকে এমনি দিল ধোকা। ফাগুন এসে ফিসফিসিয়ে বলল কানে কানে, মায়ের খোকন কোথায় সে যে শহীদ মিনার জানে। ফাগুন এসে ফিসফিসিয়ে বলল কানে কানে, মায়ের খোকন কোথায় সে যে শহীদ মিনার জানে।
এবারে আবৃত্তি করবেন জহিরুল ইসলাম মৃধা। সুধী মণ্ডলী, জহিরুল ইসলাম মৃধা। আর আপনারা যারা পুষ্পস্তবক অর্পণ করবেন দয়া করে ওখানে তালিকাভুক্ত করবেন। শুভরাত্রি। শোনাবো কবি হাসান হাফিজুর রহমানের কবিতা আম্মা। তার নামটি ধরে একবারও ডাকবে না তবে আর, ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মোচিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে ডাকবে। দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তর মতো গড়িয়ে এসে একবার উজ্জ্বল হয়ে উঠবে না, জীবনেও না। কি করে এই গুরুভার সইবে তুমি? কতদিন আবুল বরকত নেই, সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটতো যে, তাকে ডেকো না। আর একবার ডাকলে ঘৃণায় তুমি মুচকে উঠবে। সালাম রফিকুদ্দিন জব্বার, কি বিষণ্ণ ধোকা ধোকা নাম। এই এক সারি নাম বর্ষার তীক্ষ্ণ ফলার মতো এখন হৃদয়কে হারে। বিচ্ছেদের জন্য তৈরি হওয়ার আগেই আমরা ওদেরকে হারিয়েছি। কেননা প্রতিক্রিয়ার গ্রাস জীবন মনুষ্যত্বকে সমীপ করে না। ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি। কেননা প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে। আর এবার আমরা এমন কয়জনকে হারিয়েছি যারা কোনোদিন মন থেকে মুছবে না, কোনোদিন কাকেও শান্ত হতে দেবে না। যাদের হারালাম তারা আমাদেরকে বিস্তৃত করে দিয়ে গেল। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কণা কণা করে ছড়িয়ে দিয়ে গেল। দেশের প্রাণের দীপ্তির ভেতর মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে আবুল বরকত, সালাম রফিকুদ্দিন জব্বার, কি আশ্চর্য, কি বিষণ্ণ একসার জ্বলন্ত নাম। কৃষাণ যেমন বর্ষার কলিসিক্ত মাঠে রোয়া ধানের চারাগুলো উঠে আসে সোনালী শস্যের জন্মের আকাঙ্ক্ষায়, তেমনি আমার সরু সরু অনুভূতিগুলো জনতার গভীরে বুড়ে এসেছে। দেশ আমার ইতিহাসের ধারা যে জ্ঞান আমাকে দিয়েছে, তারই পবিত্র দিনে একটি তোমার হৃদয়ের বিদীর্ণ আভাকে দেখিয়েছ। বিদীর্ণ আভায় জ্বলেছিল যে আধারে আকস্মিক স্পর্শেই কহিতুর চূর্ণ চূর্ণ হয়ে ছড়িয়েছিল প্রাণ প্রার্থী। দেশ আমার তোমার প্রাণের গভীর জলে স্নান করে এবার এলাম। তোমার প্রাণের গভীর জলে স্নান করে এবার এলাম। শ্রমিক তার শিল্পের প্রতিভার স্বাদ মেশাতে পেরেই যে তৃপ্তিতে বিশাল হয়ে ওঠে তার স্পর্শের পরাগ, সারা চেতনায় মেখে একাকার আকাশের দিকে তাকালাম। একবার তোমার গ্রাম যমুনার খোলা স্রোতে দৃষ্টিকে ডুবিয়ে নিয়ে লক্ষ লক্ষ চারা ধানের মতো আদিগন্ত প্রাণের সবুজ শিখাগুলো দেখে কি আশ্চর্য প্রাণ ছড়িয়েছ। একটি দিন আগেও তো বুঝতে পারিনি কি আশ্চর্য দীপ্তিতে তোমার কোটি সন্তানের প্রবাহে প্রবাহে সংক্রমিত হয়েছে। একটি দিন আগেও তো বুঝতে পারিনি দেশ আমার জন্মদাতা পিতার বাষ্পস্তব্ধ চোখ দুটোকে একবার মনে করো। একটি মাত্র ভাইকে হারিয়ে বোনের আকস্মাত আত্মচিৎকারকেই সময়ের নিভৃত মন্দিরে সংগোপনে এসে যারাও পরস্পরই হৃদয়ের সততার কথা বলে গেছে, তাদের একজন আজ নেই। যুগল পাখির একটি আজ নেই। করুণ আঁখি হরিণী তার কোমল শাবকটিকে হারিয়েছে। সমুদ্রের আগুন ঢেউয়ের মতো সীমা ক্লান্ত কান্না, দিকে দিকে প্লাবিত কান্না দৃষ্টিমান তার চক্ষুকে হারিয়েছে। হে আমার জ্ঞান, একটি মাত্র উচ্চারণের বিষ আমাকে দাও, যা হৃদয় থেকে হৃদয়ে ছড়ায়
ওষুধি জন্মের মতো একবার স্পন্দিত হয়ে যে ঘৃণার কখনো মৃত্যুকে জানে না। হে আমার জ্ঞান, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সতীবৃন্দ, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মহেন্দ্রক্ষণে অল্প সময়ের মধ্যে পুষ্পস্তবক অর্পণ হবে। এখন একটি গুরুত্বপূর্ণ পর্ব রয়েছে। আপনারা এতক্ষণ জহির বিদা কণ্ঠে আবৃত্তি শুনছিলেন। এবারে সম্মানিত আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সম্মানিত সাংবাদিক বন্ধু এবং আলোকচিত্রী যারা আছেন, আমাদেরকে যদি 10 মিনিট একটু সময় দেন, আপনারা দয়া করে এই জায়গাটা যদি একটু খালি করে দেন, আমরা একটি পর্ব শুরু করতে পারি। এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাওনান। এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছেছেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজিম স্যার সহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এই জায়গাটি একটু খালি না করলে আমরা শুরু করতে পারছি না। খালি করতে হবে, একটু খালি করে দিতে হবে, একটু খালি করে একটু দয়া করে 10 মিনিটের জন্য আমাদের সময় দেন। যারা আলোকচিত্রী আছেন, এই পর্বটি পরে আপনারা একটু সুযোগ পাবেন, দয়া করে। আমি সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রশাসন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সম্মানিত সুধীজন, আপনাদের সবাইকে আমাদের মুক্তির সংগ্রামে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে কবিতা এবং নাটক আমাদের সংগ্রামী মানুষকে অনুপ্রাণিত করেছে। এবারে তেমনি একটি কাব্যনাট্য আপনারা উপভোগ করবেন, ছোট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনোয়ার কবিতা অবলম্বনে। আপনারা দয়া করে একটু সুযোগ করে দিলে, যেহেতু এই আয়োজনটি এর আগে কখনোই হয়নি নরসিংদী জেলায়, গত বছর শুরু হয়েছিল, এবার এটি আরেকটি ভিন্ন মাত্রা দিবে। আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে একটু চুপ থেকে আপনারা এই পর্বটি উপভোগ করবেন সবাইকে। চারিদিকে নিস্তব্ধ নির্বাক, সে মৌনা নিশিথিনীকে ব্যথা দিয়েছিল শুধু কাস্তে শাস্ত্রীর পায়েচারির বিশ্রী খটখট শব্দ। চিন্তাখানায় মহাবাহু আনোয়ারের জাতীয় সৈন্য দলের সহকারী এক তরুণ সেনানী বন্দী, তাহার কুঞ্চিত দীর্ঘকেশ ডাগর সমস্ত কিছুতে যেন একটা ব্যথিত বিদ্রোহের তিক্ত ক্রন্দন ছলছল করিতেছিল। তরুণ প্রদীপ্ত মুখমণ্ডলে চিন্তার রেখাপাতে তাহাকে তাহার বয়স অপেক্ষা অনেকটা বেশি বয়স সেই দিনই ধামাধরা সরকারের কোর্ট মার্শালের বিচারে নির্ধারিত হইয়া গিয়াছিল যে পরদিন নিশিভোরে তরুণ সেনানীকে টুপির মুখে উড়াইয়া দেওয়া হইবে। আজ উঠে গেল হায় মাতৃহারা স্বদেশবাসীর বিশ্বাস ঘাতকতা স্মরণ করিয়া তরুণ সেনানী ব্যর্থ রুষে নিজের বাহু বাহু নিজে দর্শন করিয়া ক্ষত বিক্ষত করিতে লাগিল। কারাগৃহের লৌহ সদাকায় তাহার শৃঙ্খলিত দেহভারে বারে বারে নিপতিত হইয়া কারাগৃহ কাঁপাইয়া তুলিতেছিল। এখন তাহার অস্ত্র গুরু আনোয়ারকে পড়িল। তরুণ বন্দী চিৎকার করিয়া উঠিল, আনোয়ার, আনোয়ার, বিরাট তুমি তলোয়ার আনোয়ার, ন্যস্ত নাবুদ করো ভারত তলোয়ার। আনোয়ার আফসোস, ভক্তের সাবুস, রক্তের নাই ভাই আর সে যে তাপুস, বেঁচে গেছে শমশের, পড়ে আছে কাপুস। আনোয়ার থরথর মদিনার তারা, আনোয়ার হারনাম, আনোয়ার, আনোয়ার ও ফেরে আমাদের কলিজাটা তলোয়ার, খুন করো, খুন করো তলোয়ার। আনোয়ার জিনজির পরা মুরা খিন্দির শৃঙ্খলে ভাজে শুনো রুনারিন চিটকি নিবো নিবো ভোরা বন্ধের ব্যাংকে কর্তানি চিনজি। আনোয়ার, আনোয়ার তোর ফলে গীত করে কেন তোর পানোয়ার তরুয়ার শের কই চাপটার জানোয়ার। আনোয়ার মুশকিল জাগা কুস্তি ফিরে আসে কাবানল অবনাই গুষ্টি ভাই আজ শয়তান এবারে গুষ্টি।
আনোয়ার মুশকিল আনোয়ার আনোয়ার বেঈমান মোরা নাই জানা খানোয়ার কোথা খুঁজো মসজিদ শুধু জানোয়ার আনোয়ার আনোয়ার জনহীনে বিয়াবারে মিটে পস্তানোয়ার আজও যারা বেঁচে আছে তারা খেপা জানোয়ার আনোয়ার আনোয়ার সবশেষ দেখুন অবশেষ দরিয়াও থম থম নাই তাতে সবশেষ আনোয়ার আনোয়ার কেউ নাই হাতিয়ার কেউ নাই দরিয়াও থম থম নাই তাতে কেউ চাই জিঞ্জির করে আজ বেদুইনে দেও নাই আনোয়ার আনোয়ার যে বয়সে মুসলিম জীব ধরে টানো তার দুনিয়াটা দুনিয়ার আনোয়ার আনোয়ার তোমারে ত্যাগ নাই তুচ্ছ পার না ওই কাপে ক্ষত দরিয়ার ঝর্ণা আনোয়ার আনোয়ার দুনিয়াটা খুনিয়ার তবে কেন মারোয়ার রুহির লৌহ শয়তানি জানু থাক আনোয়ার পন্দায় পৃথা লোকে সন্ধ্যায় দেখা হলো বিদ্রোহী তিন রাতে চন্দ্রায় খুন খৈগ তলোয়ার আর শুধু রমতায় আনোয়ার পন্দায় আনোয়ার আনোয়ার পাশা তুমি নাশা হও মুসলিম জানোয়ার ঘরে যত দুশ্মন পরে কেন হানোয়ার আনোয়ার এসো ভাই আজ সব শেষ নাই ইসলাম ডুবে গেল মুক্ত স্বদেশ নাই তেজ তেজি পড়িয়াছি ভিখারির ব্যস্ততায় আনোয়ার এসো ভাই সহসা মাতৃশাস্ত্রীর ভীম চ্যালেঞ্জ প্রলয় গম্বরুদ্ধরির মত হুঙ্কার দিয়া উঠিল এই নওজোয়ান হুঁশিয়ার অধীর কবি তিক্ত রসে তরুণের দেহের রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠিল তাহার কোটি দেশের গদ্দারের পায়ে শৃঙ্খল খান খান হইয়া ফেটিয়া গেল শুধু হাতের শৃঙ্খল টুটিল না শৃঙ্খল বন্ধন করিয়া উঠিল সহসা তাহার ক্লান্ত আখির চাওয়ায় তুরস্কের বন্দিনী মাতৃমূর্তি ভাসিয়া উঠিল ওই মাতৃমূর্তির পাশে তাহার মায়ের শৃঙ্খলিত বিকারিণীর বেশ তাহার এই দুজনের চোখের কোণে দুই বিন্দু করিয়া করুণ অশ্রু অভিমানী পুত্র অন্যদিকে মুখ ফিরাইয়া লইয়া কাঁদিয়া উঠিল উকে ছড়ার উকে ছড়ার জনকে মিছে তোর আনোয়ার 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 আজ নিখিল বন্দি গৃহে ওই মাতৃ মুক্তিকামী তরুণের অতৃপ্ত কাঁদন ফরিয়াদ করিয়া ফিরিতেছে যেদিন ওই ক্রন্দন থামিবে সেদিন সে কোনো চীন দেশে থাকিয়া গভীর তৃপ্তির হাসি হাসিবে জানি না তখন হয়তো হার মা আমার আমায় তারার পারে চেয়ে চেয়ে ডাকিবেন আমিও হয়তো আবার আসিব মা কি আমায় তখন নতুন নতুন নামে ডাকিবেন আমার প্রিয়জন কি আমায় নতুন বাহুর ডোরে বাঁধিবে আমার চোখ জলে ভরিয়া উঠিতেছে আর কেন যেন মনে হইতেছে আসিবে সেদিন আসিবে সেদিন আসিবে সেদিন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুধীমণ্ডলী এর সাথে প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের আজকে এই আয়োজনে মহান বাংলার ভাষা আন্দোলনে অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুষ্পস্তবক অর্পণের পূর্ব মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাওনাইন এবং আমাদের সুযোগ্য পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম স্যারকে
সুধীমণ্ডলী, আপনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনোয়ার কবিতা অবলম্বনে কাব্যনাট্য একটু উপভোগ করলেন। সুধীমণ্ডলী, আমাদের যে কোনো সংগ্রামে সংকটে আপনারা দেখেছেন দ্রোহে বিদ্রোহে কবিতা নাটক রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুধীমণ্ডলী, সুধীবৃন্দ, আপনারা যারা পুষ্পমাল্য অর্পণ করবেন শ্রদ্ধা জানাবেন আপনাদের সবাইকে। তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। নরসিংদী জেলা সুযোগ্য জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সৈয়দা ফারহানা কামাইন এবং নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম স্যার এবং অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং আপনারা যারা পুষ্পস্তবক অর্পণ করবেন। ওখানে জনাব শাহরিয়ার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ওখানে দয়া করে যদি আপনি তালিকাটি ঘোষণা করতে থাকেন, মানে সিরিয়ালটা যদি ঘোষণা করতে থাকেন। হ্যাঁ, শাহরিয়ার সাহেব স্টার্ট করেন, আপনি শুরু করেন। সম্মানিত সুধী, আজ অল্প কিছুক্ষণ পরেই শুরু হবে অমর 21 ও আন্তর্জাতিক